Morning everybody. Good morning, sir. How are you? We are fine, and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down please. Today we are going to learn about verb. ঠিক আছে? Already we have learned about parts of speech. এর আগে আমরা শিখছি parts of speech কাকে বলে, তাই না? এটা parts of speech এরই একটা অংশ। কি এটা? verb. এটা আমাদের জানা দরকার। কেন জানা দরকার? আমরা যখন কোনো সেন্টেন্স মিক্স করব বা তৈরি করব সেন্টেন্স, তখন ভার্বের দরকার আছে, তাই না? এই জন্য ভার্বটা সম্পর্কে আমাদের ডিটেলস জানা দরকার। ঠিক আছে? অ্যাটেনশন প্লিজ, সবাই দুষ্টামি করো না। এখানে দেখো, এখন এখানে আমরা সাধারণত প্রথমত ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া, আর অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী। তাহলে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব নিজে নিজে কাজ করতে পারে, মানে কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। যে ভার্ব নিজে নিজে কাজ করতে পারে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। ফর এক্সাম্পল, যেমন এখানে দেখা আছে রাইট। রাইট মানে কি? লেখা। রিড মানে কি? পড়া। প্লে মানে কি? খেলা। ইট মানে কি? খাওয়া। এই শব্দগুলো দ্বারা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ পাচ্ছে না? অন্য কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে এখানে? হচ্ছে না। তার মানে কি? যে ভার্ব নিজে নিজে কাজ করতে পারে তাকে কি বলে? প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, এখন 2 নম্বরটা দেখো, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া, তাই না? এখন অক্সিলারি ভার্ব কাকে বলে? যে ভার্ব নিজে নিজে কাজ করতে পারে না। প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস, ন্যারেশন এবং মুড গঠন করতে সাহায্য করে, তাকে কি বলা হয়? অক্সিলারি ভার্ব। ঠিক আছে? যেমন আমাদের স্কুলে প্রধান শিক্ষক আছে না? কি উনি স্বয়ংসম্পন্ন না? আর আমরা হচ্ছে কি? অ্যাসিস্ট্যান্ট, মানে কি? সাহায্যকারী। আমরা কোনো কিছু সহজে করতে পারবো না প্রিন্সিপালের অনুমতি ছাড়া বা প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া। এইরকম এটাতেও তাই। প্রিন্সিপাল মানে কি? একাই 100, এ যা ইচ্ছে তাই করতে পারবে। আর অক্সিলারি ভার্বের একাই কোনো কাজ করতে পারবে না। এখানে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করতে হবে, তাই না? যেমন দেখো, আমরা এখানে অক্সিলারি ভার্ব মোট 16টি, এটা খেয়াল হবে। এটা বাউন্ডারি, মানে একেবারে বাউন্ড, এই 16টার বাইরে যাবে না। অক্সিলারি ভার্ব মোট 16টি। দেখো এখানে লেখা আছে, সুন্দর করে লেখা আছে। এখানে কি আছে? বি, হ্যাভ, ডু, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, নিড অ্যান্ড ডেয়ার। দেখো এখানে 16টাই আছে, 16টার কম হবে না। ঠিক আছে? দেখো আমরা গুনে দেখবো যে আসলে 16টা আছে কিনা। দেখো প্রথমে কি? বি। আমার দিকে দেখো, সবাই লক্ষ্য করো। প্রথমে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, নিড অ্যান্ড ডেয়ার। 16টা হয়ে যায়নি? এখন তোমরা সবাই আমার সঙ্গে বলবে, ঠিক আছে? আচ্ছা, অক্সিলারি ভার্ব মোট কয়টা? 16টি, তাই না? 16টি কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, নিড অ্যান্ড ডেয়ার। ঠিক আছে? মনে থাকবে তো সবার? অক্সিলারি ভার্ব মোট কয়টি? 16টি, তাই না? এখন আমরা এরপরে ডিটেলস পরে জানবো। যেমন এই যে বি ভার্ব এখানে লেখা আছে। বি ভার্ব বলতে কি বোঝায়? হ্যাভ ভার্ব বলতে কি বোঝায়? ডু ভার্ব বলতে কি বোঝায়? এগুলো আবার নির্দিষ্ট আছে, তাই না? যে বি ভার্ব বলতে কি বুঝি আমরা? যেমন বি, এম, ইজ, আর, ওয়াজ, আর। হ্যাভ ভার্ব বলতে আমরা কি বুঝি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে ডু ভার্ব বলতে কি বুঝি? ডু, ডাজ, ডিড। এগুলার ব্যবহার পর্যায়ক্রমে আমরা পরবর্তী ক্লাসে করব। ঠিক আছে? তো এখানে আমাদের যেটা ভার্ব, এটা হচ্ছে আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করতে যাব তখন মূল জিনিস হচ্ছে এটা ভার্ব। ভার্ব ছাড়া সেন্টেন্স হবে না, এই জন্য ভার্বটাতে গুরুত্ব দিতে হবে বেশি। ঠিক আছে? আচ্ছা, আমরা ভার্বকে প্রথম অবস্থায় 2 ভাগে ভাগ করছি, তাই না? প্রিন্সিপাল ভার্ব আর কি? অক্সিলারি ভার্ব, তাই না? প্রিন্সিপাল ভার্ব মানে কি? প্রধান ক্রিয়া। আর অক্সিলারি ভার্ব মানে কি? সাহায্যকারী ক্রিয়া। এই একাই কোনো কাজ করতে পারে না, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাই না? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ। দিস ইজ অল ফর টুডে। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফিজ।